বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি পাইনাপেল কস্টার এটার টিউটোরিয়াল করে দেখাবো। ম্যাটটি বানানো খুবই সহজ। আমি চেষ্টা করব সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। তো এই ম্যাটটি তৈরিতে আমি এই দুটো উল ব্যবহার করছি, ইয়েলো এবং গ্রিন। ইয়েলোটা আমি বিটেক্সের নিয়েছি, গ্রিনটা নিয়েছি সেটিয়াসের উল। তো শুরু করা যাক। ও বন্ধুরা, শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা অলরেডি করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো শুরু করছি আমার আজকের ভিডিওটি। প্রথমেই আমি ইয়েলো কালারের ম্যাট দিয়ে উল দিয়ে কাজটি শুরু করছি। আমি একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। দেওয়ার পর আমি এখন 15টি চেইন উঠাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো 15টি চেন আমি তুলে নিলাম। নিয়ে এখান থেকে আমি আরও 3টে বাড়তি চেন নিব। 1 2 3। তো এই 3টি চেনের সাথে আমি 4 নাম্বার ঘরে তুলে নেব 5টি ডাবল ক্রোশি। তো 1টি 2টি 3টি 4টি 5টি। আমি 5টি ডাবল ক্রোশি তুলে নিলাম। এই 3টিকে আমি ডাবল ক্রোশি কাউন্ট করিনি, এখান থেকে করেছি। 1 2 3 4 5, 5টি ডাবল ক্রোশি। 3টিকে ধরলে 6টি হয়। তো পরের যে ঘরগুলোতে আমি সবগুলোতে একটি করে ডাবল ক্রোশি দিয়ে দিচ্ছি। পরের এই যে শেষের ঘরের আগ পর্যন্ত আমি প্রত্যেকটিতে একটি করে ডাবল ক্রোশি তুলে নিচ্ছি। প্রত্যেকটি ঘরে একটি। তো দিয়ে দিচ্ছি প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশি। দেখুন আমার এখানে আর 1টি 2টি 3টি ঘর বাকি আছে। আমি 3টি ঘরে একটি করে ডাবল ক্রোশি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এখানে যে শেষের যে ঘরটি, এখানে আমি 6টি ডাবল ক্রোশি একত্রে তুলে নিচ্ছি। একই ঘরে 6টি ডাবল ক্রোশি। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। তো আমার 6টি ডাবল ক্রোশি তোলা হয়ে গিয়েছে।
আমি এখন এই পরের যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে একটি করে ডাবল কুশি তুলে নিব। দেখুন প্রত্যেকটি ঘরে আমি এখন একটি করে ডাবল কুশি তুলে নিচ্ছি। দেখুন প্রত্যেকটি ঘরে আমি একটি করে ডাবল কুশি তুলে নিচ্ছি। তো আমার রাউন্ডটি কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এখন আমি 3 নাম্বার চেনের মাথায় জয়েন করে নিচ্ছি, 1 2 3। তো জয়েন করে নিলাম। নিয়ে আমি 3টি চেন উঠিয়ে নিচ্ছি, 1 2 3 উঠিয়ে এখন আমি যে একই ঘরে আরেকটি ডাবল কুশি তুলে নিলাম, 1 2। পরের ঘরে 2টি, 1 2। পরের ঘরেও 2টি। তো আমার এই লুপের মধ্যে যে কয়টি ঘর হয়েছে সবগুলোতে আমি দুটো করে ডাবল কুশি তুলে নিচ্ছি। এক 2 1 2। আমার এখানে 1 2 3 4 5 নাম্বার ঘরে তুলে নিচ্ছি 2টি। তো দেখুন এই ডাবল কুশি ঘরে আমি 3 নাম্বার চেন ঘরে আমি দুটো ডাবল কুশি দিয়েছি। 3 নাম্বার চেনকে একটি কাউন্ট করেছি আর ডাবল কুশি একটি, দুটো ডাবল কুশি। আর যে 5টি এখানে ঘর ছিল ডাবল কুশি, 5টি ঘরের উপর আমি 2টি করে 10টি, মোট 12টি ডাবল কুশি তুলে নিয়েছি। প্রত্যেক ঘরে 2টি করে। এখন আমি এই যে লাইনটি আছে প্রত্যেক ঘরে একটি করে ডাবল কুশি তুলে নিব। প্রত্যেক ঘরে একটি করে আমি ডাবল কুশি দিয়ে এলাম। তো এই যে যেখান থেকে আমার এই লুপটি শুরু হয়েছে 6টা ডাবল কুশি দিয়েছি, সেখানে আমি প্রত্যেকটি ডাবল কুশির উপরে দুটি করে ডাবল কুশি দিচ্ছি, 1 2। পরের ঘরেও একটি, 2টি। তারপরের ঘরেও দিচ্ছি 2টো,
তারপরের ঘরেও দুটো, তারপরের ঘরেও দুটো, এবং তারপরের ঘরেও দিয়ে দিচ্ছি আমি দুটো। 2 4 6 8 10 12, আমার 6 ঘরে মোট 12টি হয়েছে। এখন আমি আবারও একটি করে ডাবল কুশি তুলে নিচ্ছি প্রত্যেকটি ঘরের উপর। প্রত্যেকটি ডাবল কুশি ঘরের উপর আমি একটি করে ডাবল কুশি তুলে নিচ্ছি। আমার প্রত্যেকটি ঘরেই হচ্ছে একটি করে ডাবল কুশি। এই লাইনটি দেখুন, আমি এই যে এখানটাতেও একটি ডাবল কুশি তুলে নিব, নিয়ে আমি 3 নাম্বার চেইনে জয়েন দিয়ে দেব। এই তো আমি এখন 3টি চেন দিয়ে দিচ্ছি, দিয়ে পরের ঘরে তুলে নিচ্ছি দুটো ডাবল কুশি, তারপরের ঘরে একটি, তারপরের ঘরে দিচ্ছি একটি, সরি দুটি দেওয়ার পরে দিচ্ছি একটি, দুটি দিলাম, দেওয়ার পরে একটি পরের ঘরে, একটি পরের ঘরে একটি দিয়ে আমি তারপরের ঘরে আবারও দুটো দিচ্ছি, তারপরের ঘরে আবারও একটি, তারপরের ঘরে দুটো, একটি, দুটো, একটি, দুটো। তো দেখুন, আমি এই রোটিতে যে দুটো করে ডাবল ক্রোশি হয়েছিল আগের ঘরে, তার উপরে আমি একটি করে, প্রথমে একটি, তারপর দুটি, একটি দুটি, একটি দুটি, এইভাবে করে আমি পুরোটুকু করে নিয়েছি। দেখুন, 1 2 2, তারপর 1 2 1 2, এভাবে করে আমি এই রাউন্ডটুকু করে নিয়েছি। এখন আমি প্রত্যেকটি ঘরে দিয়ে দিব একটি করে ডাবল কুশি, প্রত্যেকটি ডাবল কুশি ঘরের উপর একটি করে ডাবল কুশি আমি দিয়ে দিচ্ছি। এই আনারস ম্যাটটি বানানো খুবই সহজ, খুব ইজিলি আপনারা এটা তুলে নিতে পারবেন ডিজাইনটি। দিয়ে দিচ্ছি প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুশি। তো আমি এই পর্যন্ত একটি করে ডাবল কুশি দিয়ে দিলাম।
দেওয়ার পর এখানে দুটো ডাবল কুশি হবে। একটি দেওয়ার পরে এইখানটায় এই যে এখানে আমার 2 নম্বরের ডাবল কুশি একত্রিত যে দুইটা, তার মাথায় আমি এখান থেকে শুরু করব। দুটি করে ডাবল কুশি, একটি দুটি একটি এরকম করে শুরু করব। তো এইটার থেকে শুরু, দেখুন এই যে আমার 1 2 একসাথে দুটো ডাবল কুশি, তার মাথা হচ্ছে এটি। এখান থেকে আমি শুরু করব আমার এই স্টিচটি তোলা। এখানে দুটো, তারপরে ঘরে দিব একটি, দুটো, একটি, দুটো দিয়েছি। এখন দিব পরের ঘরে একটি ডাবল কুশি, দুটো ডাবল কুশি, তারপরে ঘরে দিব একটি ডাবল কুশি, দুটো ডাবল কুশি, একটি ডাবল কুশি, দুটো ডাবল কুশি, একটি ডাবল কুশি। আমার এই পর্যন্ত করা হয়েছে। সেই মাথাটি আমি এই পর্যন্ত একই নিয়মে করব। দিয়েছি দুটো, একটি, পরের ঘরে আবার দিব দুটো, আমার এই শেষ ঘরে ডাবল কুশি রয়েছে। এখানে আমি দুটো দিয়েছি, দিয়ে পরের যে এই যে ঘর, এখানে আমি একটি দিব। দেখুন একটি দেওয়ার পর আমার এই মাথাটুকু করা শেষ। মাথাটুকু করা শেষ। এই পর্যন্ত একটি, এখানে একটি হবে, দুটো একটির এখানে একটি হবে, এই যে দুটো একটি, তো এখন যেটা করব, প্রত্যেকটি ঘরে আমি একটি করে ডাবল কুশি দিয়ে দিব। দেখুন প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুশি হবে। তো আমি প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুশি দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে দিয়ে নেবেন। তো আমি প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুশি তুলে নিয়েছি। এখন আমি এই যে শেষের ঘরটিতে একটি ডাবল কুশি তুলে নিচ্ছি। দেখুন, নিয়ে আমি 3 নাম্বার চেনে জয়েন দিয়ে দেবো, 1 2 3। তো আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি রো কমপ্লিট হয়েছে। এখন আমি 4 নাম্বার রোটি শুরু করছি। দিয়ে দিচ্ছি 3টি চেন, দিয়ে এখানে আমি একটি ডাবল কুশি তুলে এই দুটোকে দুটো ডাবল কুশি ধরলাম। ধরে এর পরের ঘরে আমি একটি ডাবল কুশি দিচ্ছি, তারপরের ঘরেও একটি ডাবল কুশি দিচ্ছি, তারপরের ঘরে দিচ্ছি আমি দুটো ডাবল কুশি। তো আমার এই আগের রোটিতে ছিল একটি দুটি, আর এখনকার যে রো, এই রোটিতে হচ্ছে একটি একটি দুটি, একটি একটি দুটি, এভাবে এই রোটিতে হবে। এই রাউন্ডে, এই রাউন্ডটুকুতে দুটি, একটি একটি দুটি, একটি দিচ্ছি পরের ঘরে, তারপরের ঘরে একটি, তারপরের ঘরে দিচ্ছি দুটো। তো এইভাবেই করে নিতে হবে। এটা একটি একটি দুটো এইভাবে করতে হবে। এক এক এবং 2, এই ঘরে আমি দুটো ডাবল কুশি একসাথে তুলছি। আবারও দিচ্ছি একটি ডাবল কুশি, তারপরের ঘরে দিচ্ছি একটি ডাবল কুশি, তারপরের ঘরে দিচ্ছি আমি দুটো ডাবল কুশি। 1 1 এবং 2,
এই যতটুকু আমার আছে এই পর্যন্ত আমার একই নিয়মে করতে হবে। তো 2, এরপরে 1 1 2। তো আমার এই জায়গার ইনক্রিজের সীমাটুকু এতটুকুই। তো এখন আমি আবার একই নিয়মে প্রত্যেক ঘরে একটি করে ডাবল কুশি দিয়ে দিব। এই পর্যন্ত প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুশি দিয়ে দিতে হবে। তো আমি করে নিচ্ছি, আপনারাও এভাবে করে নেবেন। প্রত্যেক ঘরে দিচ্ছি একটি করে ডাবল কুশি। তো আমি এই পর্যন্ত করে নিচ্ছি একটি করে ডাবল কুশি। তো আমার একটি করে ডাবল কুশি প্রত্যেকটি ঘরে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই রাউন্ডটি তোলার পালা। তো এই যে এখানে দুটো ডাবল কুশি একসাথে, এর মাথায়টি এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো ডাবল কুশি। 1 2। তো একই নিয়ম, এখানকার যে নিয়মটি করেছি ফলো, এখানেও সেটি করতে হবে ফলো। তো একটি দুটি দেওয়ার পর সিঙ্গেলভাবে একটি দুটি ডাবল কুশি আমি তুলে নিব। এখানে দুটি একটি এই ঘরে দিব দুটি। একটি দুটি। একটি দুটি। একটি দুটি। একটি দুটি। একটি দুটি। তো দেখুন আমার এই যে রাউন্ড শেপটি এখানকার, এটা আমি একটি দুটি এই নিয়ম করে দিয়েছি। এখন আমি প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুশি দিয়ে দিব। প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুশি দেওয়া আমার শেষ। এখন আমি জয়েন্ট করে নিব। তিন নাম্বার চেইনে জয়েন করে দিচ্ছি, দিয়ে আমি এখানে 3টি চেইন করে নিলাম। করার পর আমি সেম ঘরে একটি ডাবল কুশি দিয়ে এখানে দুটো করলাম, করে পরের ঘরে আমি একটি ডাবল কুশি দিব, তারপরের ঘরে দিব একটি ডাবল কুশি,
একটি, দুটি, তিনটি। তো আগের ঘরে আমি সিঙ্গেলভাবে একটি একটি দুটি ডাবল ক্রোশে দিয়ে তারপরে দুটো ডাবল ক্রোশে দিয়েছি, একটি একটি দুটো, একটি একটি দুটি, এভাবে করেছি। এখন হবে একটি একটি একটি, মোট সিঙ্গেল তিনটি, তারপরের ঘরে হবে দুটো ডাবল ক্রোশে। দেখুন এখানে দুটো, একটি একটি একটি, তারপরে ঘরে দুটো দিয়ে আমি আবারও একটি এখানে সিঙ্গেল ক্রোশে দিলাম, এক, এখানে দুটো ডাবল ক্রোশে, তারপরে সিঙ্গেল একটি, দুটি, তিনটি ডাবল ক্রোশে, তারপর দুটো ডাবল ক্রোশে, তারপরে সিঙ্গেল একটি ডাবল ক্রোশে। তো বন্ধুরা দেখুন এখানে যে মাঝখানের যে আমার ডাবল ক্রোশেটি এই বরাবর যে এখানে আমি একটি মার্ক করব, মার্ক করে নিলাম, করে এই তার এই মার্কের দুই পাশ থেকে ডাবল ক্রোশে শুরু হবে। এখান থেকে একটি, দুটি আর মাঝখানের এটি নিয়ে তারপরে এই পাশে দুটো, মোট 5টি এখানে সিঙ্গেল ক্রোশে হবে। তো আমি এই পর্যন্ত আগে এসে নেই, তারপরে এদিকে সিঙ্গেল ক্রোশে দিব। তো এখানে আমার তিনটি সিঙ্গেল ডাবল ক্রোশে, দুটো ডাবল ক্রোশে, তারপরে আবার সিঙ্গেল ডাবল ক্রোশে, আরও দুটো এখানে সিঙ্গেল ডাবল ক্রোশে হবে, 1 2, এখন হবে 3, তিনটি দেওয়ার পর আবার আমি এখানে দুটো ডাবল ক্রোশে দিব, দুটো ডাবল ক্রোশে দেওয়ার পর এই যে আমার এই যে মাঝখানের যে চিহ্নটি রয়েছে মাঝখানের ঘরের এই দুই পাশ থেকে আমার সিঙ্গেল ক্রোশে দেওয়া শুরু হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সিঙ্গেল ক্রোশে, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, 1 2 3 4 5, আমার এখানে 5টি সিঙ্গেল ক্রোশে হয়েছে। 5টি সিঙ্গেল ক্রোশে হওয়ার পর এই যে এখানে আমার এই দুটো ডাবল ক্রোশে একটি ঘরে হয়েছে। তো এখান থেকে আমার এই সিঙ্গেল হবে 3টি ডাবল ক্রোশে, 1 2 3, 3টি সিঙ্গেল ডাবল ক্রোশে, পরের ঘরে দুটো ডাবল ক্রোশে, তারপরের ঘরে 3টি সিঙ্গেল ডাবল ক্রোশে, একটি, পরের ঘরে একটি, তারপরের ঘরে একটি। তো আমার 3টি ডাবল ক্রোশে হয়েছে। এখন আমি দুটো ডাবল ক্রোশে একত্রে তুলব, আবারও একটি করে 3টি ডাবল ক্রোশে, 1 2 3, এক দুই তিন। পরের ঘরটিতে আমি দুটো ডাবল ক্রোশে দিয়ে দিব। দেখুন এরকম হবে। তো এখন সবগুলো ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিব। দুই, তিন, প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশে হবে। এই পর্যন্ত প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশে হবে। আমি এগুলো দিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমার ডাবল ক্রোশে ঘর তুলতে হবে, এক ঘরে দুটি ডাবল ক্রোশে তুলতে হবে। তো আমি একটি দিয়েছি, আরও একটি দিব, দিয়ে একইভাবে
এখানে আমি আগের ঘরে দুটো ডাবল কুশি ছিল, তার মাথায় যে ডাবল কুশির মাথায় আমি এখানে দুটো ডাবল কুশি দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই সিঙ্গেল 3টি ডাবল কুশি হবে, তারপরে এক ঘরে দুটো ডাবল কুশি হবে একসাথে। তো দিয়ে দিচ্ছি আমি একটি সিঙ্গেল ডাবল কুশি দিয়েছি, পরের ঘরে আরেকটি দিচ্ছি, তারপরের ঘরে একটি দিচ্ছি, তিনটি আমার একটি একটি করে 3টি ডাবল কুশি হলো। তারপরের ঘরে আমি একত্রে দিয়ে দিব দুটো ডাবল কুশি। তারপরের 3টি ঘরে আবার একটি করে 3টি ডাবল কুশি দিব, 1 2 3, 3টি ডাবল কুশি দেওয়ার পর পরের ঘরে আমি দুটো ডাবল কুশি একত্রে তুলব, একটি দুটি, আবারও আমি একটি করে 3টি ডাবল কুশি দিব 3টি ঘরে, 2টি, 3টি দিয়ে দিচ্ছি দুটো ডাবল কুশি এক ঘরে, পরের 3 ঘরে একটি করে 3টি ডাবল কুশি, 1 2 3। তারপরের ঘরে আমি দুটো ডাবল কুশি একসাথে দিয়ে দিচ্ছি, একটি, দুটি, 3টি, পরের ঘরে একসাথে দুটি, 1 2, তারপরের ঘরে আবার একটি করে, প্রত্যেক ঘরে 3 ঘরে 3টি, 1 2 3, 3টি দেওয়ার পর পরের ঘরে আমি দিয়ে দিচ্ছি দুটি ডাবল কুশি। দুটি ডাবল কুশি দেওয়ার পর এখন আমি এইটুকু প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি দিব। দেখুন এখান থেকে এই পর্যন্ত আমি এইটুকু প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি দিয়ে ফিরছি। 3, জয়েন্ট দিয়ে আমি এখন সুতাটা কেটে নিব। আমি এই সুতাটিকে এভাবে নিয়ে আসব ফিনিশিং দেওয়ার জন্য। এখন আমি এই গ্রিন কালারের সুতাটা ব্যবহার করব। এর জন্য আমি প্রথমেই একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। দিয়ে এই যে প্রথম যে আমার সিঙ্গেল কুশি ঘরটি রয়েছে এখানে প্রথম সিঙ্গেল ঘরের যে পরের সিঙ্গেল ঘরটি এখানে আমি দ্বিতীয় নাম্বার সিঙ্গেল ঘরে
জয়েন্ট করে নেব সুতাটি স্লিপ স্টিচ দিয়ে। দেখুন জয়েন্ট করার পর আমি এখানে 9টি চেন দিব। 1 2 3 4 5 6 7 8 9। তো 9টি চেইন দেওয়ার পর আমি দ্বিতীয় ঘরটিতে সিঙ্গেল কুশি তুলে নিব। তারপরের ঘরটিতে তুলে নেব আরেকটি সিঙ্গেল কুশি। তোলার পর বাকি যে ঘরগুলো রয়েছে সবগুলোতে আমি একটি করে ডাবল কুশি তুলব। আমি একটি করে ডাবল কুশি তুলে নিচ্ছি। আমি এটা আনারসের পাতা তৈরি করছি। করে আমি দ্বিতীয় ঘরে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। দ্বিতীয় সিঙ্গেল কুশি ঘরে আমি স্লিপ স্টিচ তুললাম। আমি আরও একটি লিফ তৈরি করছি। দিয়ে দিচ্ছি 9টি চেন। 1 2 3 4 5 6 7 8 9। তো 9টি চেন দেওয়ার পর আমি পরের ঘরে একটি সিঙ্গেল কুশি, 2 নাম্বার ঘরে একটি সিঙ্গেল কুশি, 3 নাম্বার ঘর থেকে বাকিগুলো আমি ডাবল কুশি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি ঘরে আমি ডাবল কুশি দিয়ে দিচ্ছি। এবার আরও একটি লিফ তৈরি হয়ে গেছে। তো আমি পরের ঘরে স্লিপ স্টিচ দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি 9টি চেইন তুলে নিচ্ছি। সাত 8 9। দ্বিতীয় ঘরে সিঙ্গেল কুশি, তৃতীয় ঘরে সিঙ্গেল কুশি, তারপরের ঘর থেকে ডাবল কুশি। শেষ ঘর পর্যন্ত আমি প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুশি তুলে নিচ্ছি। নিয়ে আমি এখানে স্লিপ স্টিচ তুলে নিচ্ছি। আমি আবারও 9টি চেইন তুলে নিচ্ছি। আমি আরও একটি পাতা তৈরি করব, তাই 1 2 3 4 5 6 7 8 9। যথারীতি দ্বিতীয় ঘরে সিঙ্গেল কুশি একটি,
তৃতীয় ঘরে সিঙ্গেল কুশি একটি, বাকি পরের চেনগুলোতে একটি করে ডাবল কুশি হবে। প্রত্যেকটি ঘরেই আমি একটি করে ডাবল কুশি দিয়ে নিলাম। আমার আরও একটি রয়েছে, আমি তাতেও দিয়ে দিচ্ছি। তো শেষ হয়ে গিয়েছে আমার এই পাতাটি। এখন আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব, করে একটি চেইন দিয়ে সিকিউর করে নট তৈরি করে নিব, করে আমি সুতাটি কেটে নিব। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে আমার পাইনাপেল ম্যাটটি। তো আমি এগুলোকে ফিনিশিং দিয়ে ফিরছি। দেখুন ম্যাটটি দেখতে কি সুন্দর হয়েছে। এই ম্যাটটিতে আপনারা বিভিন্ন কিছু রাখতে পারবেন, গ্লাস রাখা যাবে, চাইলে কাপও রাখা যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ম্যাটটি পাইনাপেলের? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটিতে। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পাশের বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সবগুলো দেখতে পারেন সবার আগে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবসময় শাকিরাস টাচের পাশে থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।